তো ওয়েলকাম বন্ধুরা, তোমাদের চ্যানেল ডিএস সাইশন। তো দেখো, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি, যে ভিডিওটি তোমাদের প্রচুর স্টুডেন্টের দরকার হবে। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা বারাসাত ইউনিভার্সিটি বা বারাসাত বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করো এবং যাদের সেকেন্ড সেমিস্টারের দর্শন বিষয়টি অর্থাৎ ফিলোসফিতে তোমাদের সাপ্লি ছিল, অর্থাৎ তোমরা যে এবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে মূল পরীক্ষাটা, সেবার কিন্তু অনেকেই উত্তীর্ণ হতে পারোনি। তো যাদের যাদের সাপ্লি ছিল তাদের কিন্তু পরীক্ষার ডেট ফেলে দিয়েছে। তো সেই ডেটের মধ্যে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এখন কথা হচ্ছে, পড়াশোনা তো সেরকম ভালোভাবে প্রস্তুতি হয়নি, কি পড়ে যাব, কোথা থেকে পড়ে যাব, কি সিলেবাস আছে সঠিক করে জানি না, অর্থাৎ কত নাম্বার আছে, নাম্বার ডিভিশনটাই কি, এবারও কি আমি সাপ্লি পাবো। আজকের এই ভিডিওটি দেখার পরে তুমি যে সাজেশনটি আমার থেকে পাবে, সেই সাজেশনটি পড়ে গেলে একদম 100% কমন তুমি পেয়ে যাবে এবং এটুকু শিওর দিতে পারি যে তুমি সাপ্লি পাবে না এই সাজেশনটি পড়ে গেলে। তো তোমরা একবার দেখে নাও যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের আজকে সাজেশন নিয়ে আলোচনা করছি। কি না, ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টিভ কিন্তু আজকে সাজেশন দিচ্ছি। তো সাপ্লিমেন্টারি, এটা জেনারেলদের নয়, এটা হলো সাপ্লিমেন্টারি সাজেশন। তোমরা দেখতে পাচ্ছ সাপ্লিমেন্টারি সাজেশন 2024-এর তোমরা যারা পরীক্ষা দেবে কিছুদিন পরেই তাদের বলছে শেষ মুহূর্তের প্রস্তুতির আজকে আলোচনা। তো তোমাদের দেখো, তোমাদের পেপার অর্থাৎ এই সেকেন্ড সেমিস্টারের ফিলোসফির এই পেপারটির নাম হলো পাশ্চাত্য দর্শনের মধ্যে কি কি পড়ছে? একটা পড়ছে জ্ঞানবিদ্যা, আরেকটা পড়ছে অধিবিদ্যা। তো এই জ্ঞানবিদ্যা এবং অধিবিদ্যা সম্পর্কে তোমাদের পড়াশোনাটা টোটাল সেকেন্ড সেমিস্টারে চালু আছে। তোমাদের টোটাল মোট 50 নম্বরের পরীক্ষা হবে। আমাদের টার্গেট থাকবে তোমাদের 30 পেলে, যেহেতু সব মিলিয়ে 30 পেলে যেহেতু পাস, তো এই 50 নম্বরের মধ্যে আমাদের টার্গেট থাকবে। তোমাদের কোশ্চেন ডিভিশনটা এমন থাকে, একবার জানিয়ে দিই তোমাদের কোশ্চেন ডিভিশনটা কেমন থাকে। 10 নম্বরের 2টি কোশ্চেন থাকে আর 5 নম্বরের 2টি কোশ্চেন, অর্থাৎ বড় কোশ্চেনের কথা আমি বলছি। তো 20 নম্বর আর এখানে 10 নম্বর, এই 30 নম্বর আমাদের আজকের বিষয়। অর্থাৎ এই 30 নম্বর যদি আমরা কমন পেতে পারি, তো আমি যদি মোটামুটি 4টে কোশ্চেন আমি কমন পেলাম, 4টে কোশ্চেন আমি খুব ভালোভাবে লিখে এসেছি, তাহলে কত নাম্বার আমি এখান থেকে পেতে পারি? দেখো, এই 30-এর মধ্যে তুমি ম্যাক্সিমাম কিন্তু 20 থেকে 25 নাম্বার পেতে পারো হামেশা। এই 25 নাম্বার যদি তুমি ক্যারি করতে পারো, তো শর্ট কোশ্চেনে আর 5 থেকে 10 নম্বর এমনি তুমি তুলতে পারবে। প্রত্যেকটা শর্ট কোশ্চেনের মান থেকে 2 করে, তো 2 করে তুমি কিন্তু যদি 5টা কোশ্চেনও লিখে আসতে পারো, তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 10। তো 25 আর 10 টোটাল হয়ে গেল 35। এই 35 নম্বর কিন্তু হামেশাই কমন পেয়ে যাওয়া, অর্থাৎ পাস করাটা শর্টকাট ট্রিক। অর্থাৎ শুধু পড়াশোনা করলেই হয় না, একটু ক্যালকুলেটেড পড়াশোনা করতে হয়। এছাড়া তোমাদের ইন্টারনাল এক্সাম ইত্যাদি এই সমস্ত পরীক্ষার নাম্বারগুলো যোগ হয়। তো টোটাল মিলে তোমাদেরকে 30 পেতে হয়। এই 30 পেলেই তোমরা পাস হবে। যদি আবারও ফেল করে যাও, অর্থাৎ 30 না পাও, দেখা গেল তুমি 28 পেয়েছো, 27 পেয়েছো, 29 পেয়েছো, তো আবারও কিন্তু তুমি সাপ্লি পেলে, আবার পরে একটি এই সাপ্লিটি ক্লিয়ার করতে হবে, আবার একটু ঝামেলা। তো সাজেশন যেহেতু দিয়েছি, চট করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এই ভিডিওটি। আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তোমার যদি ইম্পর্টেন্ট মনে হয়, অবশ্যই মনে লাগলে, যদি এই ভিডিওটি যদি তোমার মনে একবারও ছুঁয়ে থাকে বা স্পর্শ করে থাকে, অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো, তাতে ভালো লাগবে। আর অবশ্যই আজকে তোমাদের কি সাজেশন আছে, কি বললাম, পাশ্চাত্য দর্শনে জ্ঞানবিদ্যা এবং অধিবিদ্যার উপরে এই সেকেন্ড সেমিস্টারের টোটাল পেপারটি 50 নম্বরের পরীক্ষা। এই বড় কোশ্চেন থাকবে 10 নম্বরের 2টি, 5 নম্বরের টিকা থাকবে 2টি লিখতে হবে। তো এখান থেকে আমরা এই 50 নম্বরের থেকে 30 নম্বর, এই 30 নম্বরে আজকে সাজেশন দিয়েছে। তো 30-এ তুমি চেষ্টা করবো 20 থেকে 25 নম্বর তোমাদেরকে পাইয়ে দেওয়ার, আর এটা থাকবে আমার শিওরিটি। তো তোমাদের জন্য দেখো কি সাজেশন আছে, একবার সেটা দেখে নাও। মাত্র 10টি প্রশ্ন রেখেছি। এই 10টি প্রশ্নের মধ্যেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে, এটুকু আশা রাখছি আমি। প্রথম তোমাদের প্রশ্নটি হলো, সংক্ষেপে বার্কলের আত্মগত ভাববাদ বিবৃত করো। সংক্ষেপে বার্কলের আত্মগত ভাববাদ বিবৃতি করো। তো দেখো, এখানে তোমাদের সেকেন্ড প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্নটি আছে, কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব আলোচনা করো। প্রসক্তি তত্ত্ব যদি এখানে দিয়ে দেয় কার্যকারণ সম্পর্কে ইউইংয়ের তত্ত্বটি আলোচনা করো, তো একই প্রশ্ন হবে সেটা, কারণ প্রসক্তি তত্ত্বের মতবাদ হলো ইউইং। 3 নম্বর প্রশ্ন বলছে, জ্ঞান সম্পর্কে বুদ্ধিবাদের মতবাদ বিস্তারিত আলোচনা করো। জ্ঞান সম্পর্কে বুদ্ধিবাদের
বুদ্ধিবাদীদের বা বুদ্ধিবাদের মতবাদ বিস্তারিত আলোচনা করো। এটি গেল তোমাদের 3 নম্বর প্রশ্ন। এরপরে আছে 4 নম্বর প্রশ্ন কি আছে, তো তোমাদেরকে এখানে একটু জানিয়ে দিই। 5 নম্বর টিকা এবং 10 নম্বরের রচনাধর্মী যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের একসাথেই আছে এখানে, তো তোমরা একটু গুছিয়ে পড়বে এগুলো। তো তোমাদের কি বললাম, 3 থেকে 4 নম্বর প্রশ্ন কি এসছে না, সরল বস্তুবাদ এবং প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য কী, প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য কী, 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি আছে, 5 নম্বর প্রশ্ন বলছে হিউমের কার্যকারণ সম্পর্কিত মতবাদ বিচারপূর্বক ব্যাখ্যা করো। হিউমের কার্যকারণ মতবাদকে বলা হয় সতত সংযোগ তত্ত্ব। সতত সংযোগ তত্ত্ব, এই সতত সংযোগ তত্ত্ব বা হিউমের কার্যকারণ সম্পর্কিত মতবাদ কিন্তু একই প্রশ্ন, তোমরা একটু দেখবে এগুলো খেয়াল করবে। আর পরীক্ষার প্রশ্নে যদি একটু ঘুরিয়ে দাও কেউ ঘাবড়াবে না, একই প্রশ্নের সেম উত্তর হবে। 6 নম্বর প্রশ্ন অর্থাৎ 6ষ্ঠ প্রশ্ন কি আছে না, দ্রব্য সম্পর্কে দৃষ্টিবাদী অভিমত, দ্রব্য সম্পর্কে দৃষ্টিবাদী অভিমত আলোচনা করো। এর অথবাতে থাকতে পারে, দেখা গেল দৃষ্টিবাদী এখানে দিল না, তাহলে এই প্রশ্নটি কিভাবে দেবে না, অভিজ্ঞতাবাদীদের মতবাদ। অভিজ্ঞতাবাদীদের মতবাদকেই বলা হয় দৃষ্টিবাদী মতবাদ, অভিজ্ঞতাবাদী মতবাদকেই বলা হয় দৃষ্টিবাদী মতবাদ, মনে থাকবে। 7 নম্বর প্রশ্ন বলছে কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের, কি বললাম, কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন তা লেখো। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটি হচ্ছে দেকার্তের দ্বৈতবাদ সংক্ষেপে আলোচনা করো। দেকার্তের দ্বৈতবাদ সংক্ষেপে আলোচনা করো। এরপরে বলছে, পরে প্রশ্ন বলছে লককে অনুসরণ করে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য কী। এই প্রশ্নটি লক তুলে দিয়ে দিতে পারে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করো, একই উত্তর, সেম প্রশ্ন। এবং শেষ প্রশ্ন তোমাদের জন্য এখানে শেষ প্রশ্নটি আছে, কান্টের বিচারবাদকে কেন দর্শনে কোপার্নিকীয় বিপ্লব বলা হয়। কান্টের বিচারবাদকে কেন দর্শনে কোপার্নিকীয় বিপ্লব বলা হয়। তো এটি তোমাদের লাস্ট মিনিট সাজেশন। এই 10টি প্রশ্ন পড়ে গেলে তোমরা তোমাদের 10 নম্বরে যে 4টি প্রশ্ন দেবে 2টো লিখতে হবে, সেখানে আমি আশা রাখছি 3টি প্রশ্ন তোমরা পাবে, এবং 4 নম্বরে যে 5 নম্বরে যে টিকা দেবে 4টি প্রশ্ন, সেখান থেকেও তোমরা 3 থেকে 4টি হুবহু কমন পেয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, এবং সবাই খুব ভালো করে প্রস্তুতিটা নাও যাতে এবারে যেন সাপ্লি না আসে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।